এইভাবে একবার গলদার চিংড়ি মালাইকারি বানিয়ে দেখুন। একবার বানালে বাড়িতে বাড়ির সবাই বারবার বানাতে বলবে। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিই। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। চিংড়িগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানের যে ওই গায়ে ময়লা থাকে সেটাকে ভালোভাবে ময়লাটা পরিষ্কার করে দিয়ে এবার আমি একটি পিচ কাঠি নেব মাছটাকে সোজা রাখার জন্য। চিংড়ি মাছ ভাজলে বেঁকে যায়, তো সেই জন্য আমি একটা কাঠি দিয়ে সোজা রাখার জন্য পিচ কাঠিটা গেঁথে দেবো। তারপর আমি নুন হলুদ মাখিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি একটা নারকেল ভেঙে নেব। নারকেল ভেঙে নিয়ে দেখুন কত সুন্দর নারকেল, এবার ছুরির মাধ্যমে তুলে নেব। তো কুড়নি দিয়ে আপনার কুড়ি নিয়ে গরম জল দিয়ে ভালোভাবে চটকে নারকেল দুধটা বের করে নিতে পারেন। আমার কাছে নেই, সেই জন্য আমি ছুরি দিয়ে বের করে নিয়ে এবার কুচি কুচি করে প্রথম কেটে নিচ্ছি। কেটে নিয়ে মিক্সার জারে দিয়ে দেবো। আর মিক্সার জারে দিয়ে এবার অল্প গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন গরম জল দিয়ে এবার ঢাকা লাগিয়ে মিক্সারে পিষে নেব। দেখুন পিষে নেওয়ার পরে সুন্দরভাবে মসৃণভাবে পিষে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। এবার দেখুন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে ছেঁকে নিতে হবে এটাকে। আমি চেপে চেপে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে বের করে নেবেন। আর আরেকটু গরম জল উপর থেকে দিয়ে দেবেন। দিলে কি হবে, গরম জল দিলে ভালোভাবে নারকেলের যে দুধটা ভালোভাবে বেরিয়ে আসবে। দেখুন কতটা নারকেল দুধ বেরিয়ে এসছে, এতটা নারকেল দুধ হয়েছে। এবার ছোট একটা মিক্সার জার নিয়েছি, 15 গ্রামের মতন কাজু নিয়ে নিয়েছি। সাদা সর্ষে হাফ চামচ নিয়েছি। এবার কালো সর্ষে হাফ চামচ নিয়ে নেব। আর গোটা মৌরি হাফ চামচ নিয়ে নেব। এরপর দিয়ে দেবো 100 গ্রাম টক দই, দিয়ে ভালোভাবে পিষে নেব। এবার যে মাছটা নুন হলুদ মাখানো আছে, সেই নুন হলুদ মাখানো মাছটিকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেবো 50 গ্রামের মতন। আর দিয়ে এবার তেলটা গরম হয়ে এলে মাছটা ছেড়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি মাছটিকে ভাজতে থাকব। নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলোকে। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, তো আমি মিডিয়ামে আছে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার সেই কড়াই গোটা গরম মশলা 10 গ্রামের মতন দিয়ে দেবো, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম পেঁয়াজ বাটা। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে মিক্সার জারে বেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো। কষতে কষতে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষবো। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/4 চামচ, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। গ্রেভিটিকে মোটামুটি ভালোভাবে কষতে হবে মিডিয়াম আঁচে। এভাবে কষতে কষতে এবার দিয়ে দেবো হাফ কাপের মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না তেল ছাড়ছে গ্রেভি থেকে ততক্ষণ আমি কষতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ আর চিনি হাফ চামচ, ঠিক গ্রেভিটা কষতে থাকবো। গ্রেভিটা বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে আমি কষতে থাকবো। দেখুন এবার গ্রেভির থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম, যেটা কাজু, দই, মৌরি এগুলো যে একসঙ্গে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন তেল ছেড়ে দিচ্ছে, একটু তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল দুধ। যে নারকেল দুধটা বের করে রেখেছিলাম সেই নারকেল দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো
যে ভেজে রাখা গলদার চিংড়িগুলো। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন রেসিপির জন্য অনুপ্রাণিত করে। এবার দেখুন 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হবে। 5-7 মিনিট ঢাকা দিয়ে দেখুন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1/3 চামচ গরম মশলা দিয়ে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এবার গরম গরম পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাই।